মা তুমি আমার মা না, তুমি আমার রেখে চলে গেছিলে মা। আসসালামু আলাইকুম। ময়না কোথায়? কেমন আছে ময়না? ভালো আছেন? জি, আজকে তো একটা সংবাদ আছে আপনার জন্য। আপনি কবে সংবাদ পেয়েছেন যে আমাদের অফিস থেকে এরকম যে আপনার একটা পরিবার পাওয়া গেছে যারা আপনাকে দাবি করছে বা আপনার তথ্যের সাথে মিলে গেছে? আমি গত প্রায় এক সপ্তাহ হবে, অতটা খেয়াল নাই, এক সপ্তাহ আগে আর কি জানান ভাইয়া ফোন দিছে অফিস থেকে, বলছে যে এরকমের একজন গার্জিয়ান দাবি করতেছে আপনাকে, হ্যাঁ আপনি আসেন, এসে আপনার কথা ওনার কথা হ্যাঁ, মিলাইলে তারপরে হচ্ছে আমরা সব খবর রাখা দিব। তো আপনি কারোর সঙ্গে যোগাযোগ করেছেন বা নিজে থেকে কারোর সঙ্গে যোগাযোগ করেছেন? কে সাথে দেখা হয় নাই তো। দেখেন নাই না? ওকে ফাইন, ঠিক আছে। আপনার নাম? আপনি বোধহয় ছিলেন না প্রথম ভিডিওতে? জি, আমি হ্যাঁ, প্রথম সেরে কোনো তারিখে আসলাম হ্যাঁ, ওনাকে নিয়ে। হ্যাঁ। আপনার জন্য কি সম্পর্ক ওনার সঙ্গে? কোনো সম্পর্ক নেই, ওনার বাচ্চা আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে পড়ে। উনি আপনাকে আপনি বলেছিলেন না ওকে যে ভিডিওর ব্যাপারে? রাইট রাইট। নাম কি জানো আপনার? নাসিমা বেগম। নাসিমা। আজকে ভিডিওটা সফল হয়ে গেল তো এটা একটা বিশাল কাজ হবে আপনার পক্ষ থেকে। জি জি, আমি আসলে এত শান্তি পাচ্ছি, যেমন এই সামান্য একটু উপকারে সে তো অসামান্য কিছু পেয়ে যাবে, মানে আমি কল্পনা করতে পারতেছি না। দেখা যাক, আল্লাহ ভরসা। জীবনে যদি এত মানুষকে এভাবে উপকার করতে পারি, খুব শান্তি পাবো। জি নিশ্চয়ই। এটা আপনার মেয়ে? জি। কি নাম বাবা? নাবিহা। নাবিহা, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আহাদুল ইসলাম জিয়া। এটা কি ছেলে? ওনার ছেলে। আচ্ছা ভাই, আপনার পরিচয়? নাম আমার শাহ আলম আলাদার। শাহ আলম। কি হন আপনি? ময়না? ময়নার হাজবেন্ড। ময়নার হাজবেন্ড। এটা কি? আমার ছোট ছেলে। দুই ছেলে আপনার? জি, দুই ছেলে। তো কি করেন আপনি পেশায়? আমি পেশা প্লাম্বারে কাজ করি। প্লাম্বার বলতে যেটা বোঝায় গ্যাস, পানি। ও আচ্ছা আচ্ছা, সব লাইনের কাজ করেন আপনি। আবু, বলেন। হ্যাঁ বলো, কি বলবো? আমার নাম ইব্রাহিম। আপনার ইব্রাহিম? আমি তো এখন জিজ্ঞেস করি না, এই জন্য বলতেছে। স্মার্ট, ভেরি গুড। ইব্রাহিম, খুবই সুন্দর নাম। এখন কথা হলো যে এই যে ময়নার ব্যাপারে, এটা কি আগে থেকে জানতেন আপনি এরকম যে ও ছোটবেলায় হারা গেছে বা এরকম কোনো কিছু? জি, এবারে আমার বিয়ার পরে আমরা শুনছি। তো মন খারাপ হয় নাই যে এরকম? মন খারাপ তো হয় অবশ্যই। চেষ্টা করছিলেন কখনো ওকে ফ্যামিলি খুঁজে দেওয়ার জন্য? ওইভাবে চেষ্টা এখনো হয় না, এই যে ফার্স্টে দেখবো। ফার্স্টে এখানে আসতেন, দেখা যাক, আল্লাহ ভরসা। ময়না চলেন আমরা ভিতরে বসবো, আপনার পরিবার চলে আসছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। ব্যাগটা একটু সাইড করে দিও। আমিও যাম। বসেন। ও তো ব্যস্ত হয়ে গেছে, নানু এখনো আসে না। না রে, এখন আসে না কেন? দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, আপনাকে এখানে বসতে হবে 15-20 মিনিটের মতো। হ্যাঁ, আমি বাইরে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। ইন কেস অফ যদি আপনার কোনো ইমার্জেন্সি হয়, ওই যে কলিং বেল আছে, কোনার দিকে ওটা চাপলে ভিতরে লোক চলে আসবে। আচ্ছা। ঠিক আছে? আমরা তৃতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং তৃতীয় ধাপের শুরুতে আপনারা চাইলে পেপারটা একটু দেখে নেবেন। এই তুমি পেপারে এত বড় করতেছো, সবার সুযোগ আছে এরকম পজ দিয়ে পুরো রচনা পড়ার, একটু ছোট করো। হ্যাঁ, মূল মূল পয়েন্ট রাখবা। পুরো স্টোরি লেখার দরকার নেই এখানে। ঠিক আছে? এটা বিশাল বড় হয়ে যাচ্ছে। এই হচ্ছে তথ্য, গোপন স্মৃতি আছে ওনার, গোপন তথ্য বা স্মৃতি রয়েছে। প্রথম পর্যায়ে যে রিজেক্ট করছিল মহিউদ্দিন, এটা কি এই কেসটাই? মায়ের দিক থেকে যে ইয়ে হচ্ছিল? আচ্ছা, কেন রিজেক্ট করছিল? উনি ভিডিও না দেখলেই সন্দেহ করেছিল, ভিডিও দেখার পরে উনি রাজি হয়েছে। আচ্ছা, সন্দেহ থেকে উনি হচ্ছে রিজেক্ট করেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাত্র দুজন, আর কেউ নাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছে। আপনাদের পরিচয় একটু নেই। আপনার কি নাম? সুমা। সুমা কি হয়? ময়নার কি হয়? ময়নার খালাতো বোন। আপন খালাতো বোন। হ্যাঁ। আপনার নাম? না, আপনি কি হন ময়নার? আম্মা। আপনি ভিডিওটা দেখছেন? হ্যাঁ, এটা আপনার মেয়ে নিশ্চিত? কেমনে হারিয়েছিল চাচি? এটা কি? ওই যে স্বপন মামার ছেলে। স্বপন মামার ছেলে। আচ্ছা, আপনারা থাকেন কোথায়? এখন বর্তমানে আমি বরিশাল থাকি। বরিশাল থেকে আসছেন আজকে এই ময়না কেনার জন্য? বরিশাল থেকে আসছি পরশুদিন। এসে আপনাদের ওখানে ছিল? আপনি ঢাকায় থাকেন? হ্যাঁ, আমি ঢাকায় থাকি। Okay. ঢাকা গাজীপুরে থাকি। গাজীপুরে থাকেন। তো চাচি বলেন আমাকে, মানে আপনি এই পাশে আসেন, চাপাচাপি করে বসার দরকার নেই, আরাম করে বসেন। হ্যাঁ, দুজন মাত্র মানুষ, বসেন। কেমনে হারিয়েছিল মেয়েটা? আমরা তো শুনলাম এরকম যে প্রথমে নাকি আপনার কাছে তথ্য গেছে, আপনি নাকি স্বীকারই করেন নাই বিষয়টা। কেন? প্রথমে আমি বুঝতে পারছি না। বুঝতে পারেন নাই, পরে গিয়ে বুঝতে পারছেন? পরে কেমনে বুঝলেন চাচি? আমার মেয়ের রক্তের টান একটা আছে। হ্যাঁ, ভিডিও দেখছেন পরে? ভিডিও দেখে নিশ্চিত হয়েছেন এটা আপনার মেয়ে? কেমনে হারিয়েছিল আপনার মেয়ে? কি হয়েছিল, ঘটনা কি? মেয়ে হারাইছিল না, তাহলে মেয়ে ওই অত্যাচারে আমি থাকতে না পারি, 2 মেয়ে নিয়ে কাজ করতে না পারি, ওই
আমি একজনারে দিছিলাম। আচ্ছা। ওইখানে সে মাজারের ইঞ্জিনিয়ার ছিল, বলে আমার কাছে দাও, কয়দিন পর পর এসে তুমি দেখে যাবা। তারপরে আইসে একবার পাইছিলাম, তারপরে আর পাইনি, আর দেয় নাই। না দেওয়ার পরে আমার আম্মা অনেক খুঁজিছে, আচ্ছা। অনেক খোঁজাখুঁজি আমরা কইরে আর সন্তান পাইলাম না। ও তারপরে অনেক বছর হয়ে গেছে, যখন এই ঋণ পাইলাম মোবাইল, আমি বিশ্বাস দিলাম না, রাগ করছি খুব যে মোবাইলে ফোন আসছে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, এই জন্য রাগ করছি। তারপরে যখন ছবিটা দেখলাম তখন আপনি নিশ্চিত হয়ে গেছেন। ওর বাবার নাম কি ছিল? ওর বাবার নাম? বর্তমান ওর বাবা, ওর বাবার নামও হানিফ ছিল। বর্তমান বাবু কি হানিফ? হ্যাঁ, আর যার সংসার আমি করেছি তার নামও হানিফ। হানিফ, ওকে। তো হানিফ সাহেব কোথায়, মানে ওর বাবা কোথায়? ওর বাবার বাড়িতে আমি কোনোদিন গেছিলাম না। ওই ঢাকায় দিয়ে বাড়ি থেকে বিবাহ হয়েছিল। হ্যাঁ, সে কথা বলতে পারতো না। হ্যাঁ, মানে কিভাবে কি মাটি কাজ কাটেন, কৃষি কাজ করতেন ওর বাবা? হানিফ না, না, হানিফের কথা বলছি, আগের জন, মানে ওর বাবা আর কি, মানে আপনার বোঝেন না, ময়নার ওরসজাত পিতা। হ্যাঁ, আচ্ছা বলেন বিষয়টা বুঝে, এখানে তো সমস্যা আছে, বলেন। এটা হচ্ছে উনি যে ওই ময়নাকে নিয়ে এই সংসারে ছিল, যেনার নাম হানিফ, উনিও একই কাজই করতেন। আচ্ছা। তো উনি এটা বলেন আর কি আমাদের বিশেষ। উনি একই কাজ করতেন মানে? হানিফ যিনি বর্তমান ওনার স্বামী হিসেবে আছেন, উনিও এই কাজগুলো করতেন, মাটি কাটা এই করা। জি। আর উনি ময়না হানিফ নামে এই দুই হানিফ একই কাজ করেন, হ্যাঁ, কথা জি, হচ্ছে। জি, জি। আচ্ছা। তো ওই আগের হানিফের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই? না, আর তার সাথে কোনো যোগাযোগ আমার ছিল না। তারপরে আমি ওই দিয়ে বাড়ি বাসায় কাজ করতাম, তাহলে 2 মেয়ে নিতে আর কাজ করতে পারি না, কেউ রাখতো না। তো তোমরা কি যোগাযোগ করছিলে, পাওয়ার চেষ্টা করছো? আমরা দ্বিতীয় হানিফ জনকে সাহেবের সাথে। মানে রিস্ক করতে পেরেছি। ওর বাবাকে রিচ করা যায় না? না, না, original আর বাবাকে অরিজিনাল বাবাকে রিস্ক করতে পারিনি, কারণ করা যায় না। আমার খোঁজটা তো জানি না। কিন্তু আপনি জানেন না কোথায় না, আছে? সে আমি ওই দিয়ে বাড়ি থাকতাম। হ্যাঁ। হ্যাঁ, ওই সন্তান পেটে থাকার পর সে চলে গেছে, আর কোনোদিন সে আসে নাই, দেখে নাই। কিন্তু ওই মেয়ে আমার ছোট হইতে এই দ্বিতীয় হানিফে মানুষ করছে। ও, তারপরে বড় হওয়ার পরে মানে বিষয়টা হচ্ছে দ্বিতীয় হানিফকে সে বাবা হিসেবে হ্যাঁ, হ্যাঁ, ও পেয়েছে। আচ্ছা। হ্যাঁ, দিয়েছে, আচ্ছা। ওই লালন পালন করছে। তারপর যখন বিবাহ হয়ে আমার দেশে নিয়ে গেছে, ওই মেয়ে নিয়ে গেছে, হ্যাঁ। সবাই বলার পর আমার এই হানিফ অনেক অত্যাচার করছে। ওই অত্যাচারে এই মেয়ে আমি ফেলাই দিয়ে গেছিলাম। আচ্ছা। এখন আপনার বলছে যে পাবনা হচ্ছে বাবার বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, এখন ওই মেয়ে জানে এই বাপ এই হানিফের বাড়ি পাবনা? হ্যাঁ। আচ্ছা। 2 বোন, একজন ময়না, আরেকজনের নাম কি? কন্যা। কনা। কনা কোথায় আছে এখন? কন্যা আছে বরিশাল। বরিশালে আছে। এখানে বলছে যে হ্যাঁ, বাসা থেকে হাঁটতে হাঁটতে গাবতলী চলে আসি। আমার 2 মামা সব ওনার সুমন। জি। আপনার 2 ভাই? হ্যাঁ। আপন 2 ভাই? হ্যাঁ, রিক্সা চালাতেন, একজন কৃষি কাজ করতেন। হ্যাঁ। বড় মামির নাম কি ছিল ওর? কাজল। কাজল নাম, ঠিক আছে। আচ্ছা। আমার ছেলে মারা যাওয়ার কিছুদিন আগে আমার নানা মারা যায়। আমার নানু স্কুলের শিক্ষিকা ছিলেন। এগুলো কি সব ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা। তথ্য কিভাবে পেয়েছেন আমরা এটা একটু কাজ করি। সোর্সকে জি, আমি ওনাকে করতেছি। ওনার বাবার মানে দ্বিতীয় বাবার ছবি আছে সম্ভবত, আমি তো বলতে পারি। হানিফ সাহেবের ছবি আছে? ওনারও ছবি আছে। আচ্ছা। উনি লাইনে আছে? সোর্স কথা বলে। আসসালামু আলাইকুম ভাই। আমি কিবরিয়া বলছি স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। অফ করো এটা। স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনার নাম পরিচয়টা একটু দেবেন দয়া করে। আমার নাম নয়ন। কি করেন, কোথায় থাকেন আপনি? নয়ন। কোথায় থাকেন, কি করেন আপনি? আমি থাকি না গ্রামের বাড়িতে, শ্রীকুল। আচ্ছা, ঠিকানাটা বলেন। ঠিকানাটা বলেন, আপনার বাড়ির ঠিকানাটা। শ্রীকুল। শ্রীকোল কোথায়? এটা গাজীপুর না কোথায়? পাবনাতে? শ্রীকুল আটাইগুলা পাবনা। পাবনা। আটাইগুলা জেলা পাবনা। আচ্ছা, আপনি এই যে ভিডিওটার সন্ধান পেলেন, কিভাবে পেলেন? আপনার পিছনে অনেকজন, এদেরকে একটু সাইড করে দেন। আপনি কিভাবে পেলেন আমাদেরকে একটু বলেন। আমি আপনাদের পেজে একটু ফলো রাখ। আচ্ছা। এই মাঝে মাঝে দেখি তো, ওইভাবে দেখছি। আচ্ছা, তারপর আপনি কিভাবে খোঁজ পেলেন? আপনি ওদের পরিবারের খোঁজটা করলেন, একটু বিস্তারিত বলেন। আপনার পিছনের লোকজনকে আমাদেরকে না দেখালেও চলবে, আপনি আমাকে জাস্ট ইনফরমেশনটা দেন যে কিভাবে আপনি এই ভিডিওর ওর পরিবারকে খুঁজে বের করলেন। ময়নাকে বলছে হানিফের কথা, হানিফ আমার আপন মামা। আপন মামা? হানিফের দিকে বড়। ও, ওকে। আপনি যাকে বিয়ে করেছেন বর্তমানে সেই হানিফ সাহেব? আচ্ছা আচ্ছা। এটাকে চিনেন? এটা আমার মামা নেই। মামনি। তো তারপরে তথ্য নিয়ে গেছেন আপনি, এই মামনির কাছে তথ্য নিয়ে গেছেন যে এরকম ওনার মেয়েকে পাওয়া গেছে বা এরকম কোনো কিছু, তাই? হ্যাঁ, আমি তো সবার সাথে যোগাযোগ করছি, চেষ্টা করছি। মামার নাম্বারটা পাইনি, মামার সাথে কথা বলতে পারছিলাম না। আচ্ছা। কিন্তু ওই যে কন্যার সাথে কথা হয়েছিল। ওনার সাথে কথা হয়েছে, আপনার সাথে হয়নি? আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি, শেষ ভাই, করুন। এখানে একটু ভুল হচ্ছে। হ্যাঁ। ইনি হচ্ছে আমাদের দ্বিতীয় মানে তথ্যদাতা, কিন্তু প্রথম তথ্যদাতা হচ্ছে মানিক সাহেব। হ্যাঁ। উনি একজন হচ্ছে মাদ্রাসা শিক্ষক। হ্যাঁ। ওনাকে আমরা কলে নিতে পারবো না বিধায় হ্যাঁ। ওনার সাহায্য আমরা নিলাম। ও। মানে এই মানিক সাহেব হচ্ছে ওনাকে ফোন চেনে।
আচ্ছা মানে নয়নকে চিনে আচ্ছা এবং নয়নের মামার নাম যে হানিফ, হ্যাঁ। তাকে চিনে। তো মানিক সাহেব হচ্ছে নয়নের নাম্বার দেয় আমাদেরকে, তারপর আমরা নয়নের সাথে যোগাযোগ করি, তারপর নয়ন হচ্ছে ওর মামির নাম্বার দেয়। আচ্ছা তারপরে আপনার সঙ্গে কি যোগাযোগ করছে? আমার সঙ্গে যোগাযোগ করছে এই অফিস থেকে এক লোক ফোন দিছিল আচ্ছা, আচ্ছা। তার সাথে আমি খুব রাগারাগি করছি। হ্যাঁ। রাগারাগি করার হ্যাঁ আপনি জি মানে আমি ওনাকে ফোন দিয়েছি যে আন্টি শুধু আপনি ভিডিওটা দেখেন। হ্যাঁ। তো উনি আসলে খুব রাগারাগি করতেছে, হ্যাঁ। মানে ওইভাবে দেখবেন না যে আপনারা কি আমাকে এরকম বিরক্ত করবেন না, ভয় পেয়ে গেছে। জি, উনি একটু ভয় পেয়ে গেছে। হ্যাঁ। তা আমি বলছি যে আন্টি সমস্যা নেই, আপনি বকেন না যাই করেন, আপনি শুধু ভিডিওটা আগে দেখেন, তারপর যদি আপনার মনে হয় যে এটা আপনার মেয়ে না, তাহলে আমরা কথা বলবো না। তো ওনার একটু সমস্যা আমি আগেই শুনছি, মানে ওই নয়ন সাহেব আমাকে বলছে যে ওনার একটু মানে উনি অসুস্থ হয়ে গেছিল, উনি একটু রাগারাগি বা গালাগালি করতেই পারে, তো সেক্ষেত্রে আমি মেনে নিছি। তো তারপরে উনি রাতে যখন ভিডিওটা কোনো সমস্যা নেই, আপনি দিন শেষে আপনার মেয়েকে মানলেই খুশি। এখন বিষয়টা হচ্ছে যে আপনার মেয়ে তো ভিতরে আছে, আপনার মেয়ের সামনে যান, দেখেন হচ্ছে কিনা, কথাবার্তা বলেন। মেয়েকে তো নিতেই আসছেন, জি হ্যাঁ ঠিক আছে, অপেক্ষা করেন। এটা কি? এটা আর এখানে কি কার ছবি আছে? এখানে কার ছবি? প্রথমটা কি করে দেখো। না না, তারপর তারপরে এটা নানি। হ্যাঁ এটা নানি। তারপর আর এটা না না আর এইটা যে ছেলে মারা গেছে ওর মামার এটা লাগবে না, এটা লাগবে না। এটা এটা ওই যে দ্বিতীয় হানিফের সংসার করি আপনার হ্যাঁ, স্বামী, হ্যাঁ, বর্তমান স্বামী। হ্যাঁ এটা কোন এটা কণা। এইটাই ওরে নিয়ে যে হারাই গেছিলাম তখন এই সেই সময় ছবি করেছিল এটা কি ময়না? না এটা কোন? হ্যাঁ, আর এই এটা- সময় ছোট ভাই সুমন। আমাকে এতগুলো ছবি লাগবে না, আমাকে ওনার বাবার ছবিটা দাও, হানিফ সাহেবের। ওর বোনের ছবিটা দাও, চিনতে পারে এই জন্য নিয়ে আসো। বোনের ছবিটা দাও, কণার ছবিটা দাও। এটা এটা কণা না? কণা। নানার তো কোনো ছবি, হ্যাঁ, নানার ছবিটা দ্বিতীয় দেখো। বড় ভাই নানা নানিকে চিনতে পারে ও। আচ্ছা, বাকিগুলা যদি প্রয়োজন হয়, দরকার নেই, বাকিগুলো যদি প্রয়োজন হয় আমরা পরে নিব। খুলো। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, বসেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? শোনা যায় না? ময়না, কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? কান্না কান্না কেন চোখ? এখন যখন ফ্যামিলি পাবো, আশা করি জানি সবাই থাকে, সেই টেনশন অনেক কষ্ট লাগতেছে। আমি জানি না কে আছে কে নাই, তবে আমিও দোয়া করি আপনার মনের আশা পূরণ হোক, এছাড়া তো আর কিছু বলার নাই। আপনাকে আমি বেশ কয়েকটা ছবি দেখাবো, হ্যাঁ? ছবি দেখে আপনি দেখেন তো এদেরকে চিনতে পারেন কিনা, এই ভদ্রলোককে চিনতে পারেন কিনা দেখেন তো। নেন। এটা আমার বাবা, আমার বাবাকে এখনো আমি মনে রাখছি। আমার বাবাকে আসছে আমি কাজও করতো, আমার বাবা কখনো বকতো না আমাকে। আপনার অনুমান ঠিক আছে, দেন আরেকটা ছবি দেখেন। এই ছবিটা দেখেন তো। এটা আমি চিনতে পারলাম না। এইটা এটা আমার বোন না, ও তো না, এটাও চিনতে পারি না। চিনতে পারেন নাই? ঠিক আছে, দেন বসেন। হ্যালো, হ্যাঁ পাঠাও। আপনার জন্য একজন আসতেছে, দেখেন। আসেন, ওই যে। মা, তুমি আমার মা না, তুমি আমাকে রেখে চলে গেছিলে মা। তুমি কেন চলে গেলে আমাদের রেখে? আমি কত কষ্ট করছি তুমি জানো। এখন কি ওখানে দাঁড়িয়ে থাকবা, আমার কাছে আসবে না? আমারে ভুলে গেছো তুমি?
আমার কাছে পড়ছে, মামার মাসে বাড়ি ফেলাইবে দেখে ফেলাই গেছে। চেষ্টা করছি আমি, তোমার নানি নাই, আমার অর্থ সম্পদ নাই, সেই মাসের বাড়ি কাপড় আনো খাই আমি। আমার বাবার নিয়ে আসো তুমি, যাও। তোমার বাবা আমার মতো করতেছে, আর বাবা তো তোমার পেটে ফেলাই তুই চলে গেছে, আর আসে না। আমার বোন কই? কেউ আমার পরিচয় দেন না, আমার অর্থ সম্পদ কিছু নাই দেখি। আমার বাবা লাগবে, আমার বাবার নিয়ে আসো। কতটা বছর আমি আসার সময় মোবাইল হারাই ফেলেছি, হারাই ফেলাইছি। সেই নাম্বার ছিল তোমার মামার, এই মোবাইলের অফিসে নাম্বার আছে তোমার মামার, ফোন দিয়েছিল অফিসে, আমার ফোনটা আসে নাই। ওরা আমার কেউ পরিচয় দেয় না। শোনা, তুমি কেন রেখে গেলে তাহলে আমারে? ও কোথায় তোমার ফেলাই দিছিলে, ওরাও আমার পরিচয় দিল। পেটে তুইছিলাম সন্তান, আমার আম্মা মরিয়ে গেল তোমার লাগি স্টক করি। এই মাজারে ঘুরে ঘুরে আমার আম্মা খালি খুঁজ দেয়, মাজারে ঘুরে ঘুরে খুঁজ দেয়। উনি লেখাপড়া জানতেন, আমি জানতাম না। আমার নানু মানে অনেক আদর করতো, নানির কাছে থাকতো। নির্বাচনী দুই সন্তান নিয়ে কাজ করতে পারব না, এই জন্য একসাথে ফেলাই দিয়ে গেলাম। তারপরে স্বামী আমার রাখলো না। আজ পরিমাণ আমি মাঝে করি, ওই দুটো মাছ পেটে দুটাই খাতেছি। মেয়েরা আমার পরিচয় দিল না। স্টক করেছিলাম, বাপের বাড়ি টুক জায়গা পাইছিলাম, বিক্রি করেছিলাম, তার জন্য কোনারা কেউ পরিচয় দিল না আমার। কত জায়গায় আমার মা খুঁজছে, তোমার বাবা খুঁজছে, আমি খুঁজেছি। ঠিকানা না থাকলে লোক পাওয়া যায়। তুমি কার কাছে রেখে গেছিলা? ওটা কে ছিল? ওটা একটা মাজারের ইঞ্জিনিয়ার ছিল। কতবার আইছিলাম ওনার কাছে, খেদাই দিছে আমার কাছে, মেয়ে দাও নাই, তুমি যাও খেতে, মেয়ে দাও নাই। কই আল্লাহ মাজার সাক্ষী, যদি হায়াতে পাচ্ছে তাই একদিন আমি পাবো। আমি ওই মাজারে অনেক দিন চাই, জানো আমি ওখানেই ছিলাম, তোমরা আমার ভালোভাবে খুঁজো নাই। মা, আমার মা খুঁজতে তোমার কত জায়গায় মা খুঁজবে। ঢাকার যে 3 দিন বই পাবনা গেছি, খুঁজি। তারপর তো আমি অসুস্থ হয়ে পড়ছি, কোন আমি পেটে। তারপরে যে একবার চেষ্টা করি, এখন আগে গিয়ে না মন না, ওই পরে থাকি। আবার আসার সময় কি গাড়িতে আসলে মাসে সেই চৌরাস্তায় নামাই দিল, ওইখান থেকে আবার ব্যাগটা আমার নিয়ে গেল। মোবাইল ছিল কয়টা আছে, একটা নাম্বার ছিল দেখি মেয়েটারে খুঁজে পাইছিলাম, তাছাড়া মেয়েটারে খুঁজে পাইতাম না। ও, কোনারে বলো নাই আমার কথা, ও আসলো না আমার জন্য। কেউ আসে নাই। মামা আছে, তোমার মামা বলছে যে আমার কাছে ফোন দিয়ে অফিসে যাইয়া, সেই নাম্বার ফোন হারাই ফেলাইছে। আমি নাম্বার বলতে পারি না, ফোনও চালাইতে পারি না। একজনে কল দিলে পরে ওইটুকু রিসিভ করতে পারি। সেই ফোন দিয়ে টাকা দিয়ে ব্যাগ দিয়ে হারাই ফেলছে। তাকে যে বোনের মেয়ে একটা ব্যাগ কিনে দিছে, একটা বোরকা কিনে দিছে, তাকে যে এখানে আসলি তুমি ওদেরকে কেন নিয়ে আসলে না? ওদের কাছে যাবা না, এইটা তো তুমি আগে দিতে এত কষ্ট হয়েছে। আমি অশিক্ষিত হয়েছি, আমি কিছু বলি না। মামা জানে একটু পড়ালেখা, মা নানি জানে একটু পড়ালেখা, কেউ এসে সাহায্য করে না। সবাই বলে কি খুঁজে দিব, আর কেউ খবর নেয় না। আমার এখানে বসাইছে, সবাই খুঁজ দে। এই ছোট ছেলে ম্যাডাম আবার এখানে নিয়ে আসলো, আজকে আমি তার জন্য তোমার খুঁজে পেলাম। আমাদের তো খুব দেখতে ইচ্ছা করতেছিল। চাচি, এখন মেয়ে কি আপনাকে চিনতে পারছে? শোনেন, আমার কথা শোনেন, মনে সাহস রাখেন। মেয়েকে তো আপনি মেনে নিচ্ছেন। মেয়ে, আপনি কি চিনছেন ময়না? আপনার মাকে দেখেই চিনছেন? তাহলে বাকি বিষয়গুলো আর কোনো কথা বলবো না আমি। হানিফ সাহেব কি বেঁচে আছেন? আপনার সাথে যোগাযোগ আছে হানিফ সাহেবের? আমার সাথে যোগাযোগ নাই। এখানে একটা বিষয় আছে ময়না, সেটা হচ্ছে আপনার মা বিবাহ হয়েছে 2টা। প্রথম জন যে হানিফ, দ্বিতীয় জনও সেই হানিফ। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রথম জনের সন্তান আপনি, দ্বিতীয় জন যাকে আপনি বাবা হিসেবে জানেন হানিফ সাহেব, এনার ওরসে আপনি হন নাই। কিন্তু এই প্রথম জন আপনাকে পেটে রাখা অবস্থায় আপনার মার কাছ থেকে চলে যায়। কোথায় যায় এটা আপনার মা জানেন না,
কিন্তু আপনি বাবা জানান হচ্ছে এই হানিফ সাহেবকে, যার সঙ্গে আসলে আপনার মায়ের এই মুহূর্তে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি চাইলে ওনাকে খুঁজে বের করতে পারবেন, আপনার মায়ের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক না কেন খুঁজে বের করতে পারবেন। আমরা পারি নাই, ট্রেস করতে পারি নাই, এটা হলো একটা বিষয়। তাহলে তো এটা আমি জানি না ছোট থাকতে। না, এটা আপনার মা আমাদেরকে বলছে একটু আগে। আর এটা কণা, এটা আপনি একটু আগে যে ছবিটা দেখে সন্দেহ করতেছিলেন, এটাই কণা। বড় হওয়ার পরে হচ্ছে হলো এই হচ্ছে কণার ছবি। আপনার বাইরে নানা নানু সবার ছবি আছে, আপনি ওগুলো দেখতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এই হলো বিষয় আর কি। বাকি যে বিষয়গুলো আপনি বলেছিলেন সেগুলো সবকিছু কিন্তু মিলছে, এখানে আগা গোড়া যা যা আপনি বলছেন সমস্ত কিছু হুবহু মিলছে। আর আপনি কি আপনার মাকে দেখে চিনছেন? চেহারা দেখে চিনছেন? আপনার মায়ের চেহারা মনে ছিল? বাবার চেহারাও মনে ছিল। দেখেন না, আমি এক দেখে বাবাকে চিনেছি। বাবা অনেক আদর করতো আমাকে। ওকে অনেক আদর করতো না? আমার ছোট বোনকে কোলে নিত না, কিন্তু আমাকে কোলে নিত, ওরে হাঁটাই নিত। আদর করতে যে বাড়িতে নিয়ে গেছে সবাই বুদ্ধি দিছে যে ওইটা তোর মেয়ে না, তখন আমাকে জ্বালাইতো। ওই যে বলতে যে মারতো, এখনো আমি সেই মারি খাওয়ার পরে যে শেষকালে এই যে চলে আসলাম বিপদ দিয়ে। যাই হোক, এখন কথা হলো আলহামদুলিল্লাহ, আপনি যদি ওনাকে চিনে থাকেন, আপনি যেটা বললেন আপনি চিনছেন, তাহলে আমাদের আর এগুলো জাস্টিফাই করার কোনো দরকার নাই। আপনি ওনাকে মা হিসেবে মেনে নিচ্ছেন কিনা, মানতেছেন? তাহলে আমরা বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন, যা বলছেন সব মিলছে। আপনার বাবার নাম হারিফ, মাটিকাটা কাজ করতেন, ওনার নাম ঝর্ণা, ভাই বোনের সংখ্যা 2 বোন, ময়না, কণা, এটাও ঠিক আছে। ঠিকানা পাবনা, বাবার বাড়ি, এটাও ঠিক আছে। পাবনা থেকে যেভাবে আমরা সোর্সটা বের করছি, সে তার সাথে কথা হয়েছে, ভিডিওতে আছে, আর ওনার বিবরণ নিয়ে সমস্ত কিছু আছে। আপনার মা তো বলছে যে আপনাকে রেখে গেছে বা কিছু একটা। হ্যাঁ, এরপরে যে স্টোরি আপনি বলেছেন সেগুলো সমস্ত কিছু ঠিক আছে। আপনার কোনো গোপন স্মৃতি ছিল বা তথ্য ছিল, আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন। আপনি বলছিলেন কিছু একটা। আচ্ছা বলো তো, আমার সাথে ছোটবেলায় কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলো তো? অনেক ছোট থাকতে খেলা করতে যে হয়েছিল অ্যাক্সিডেন্ট রাতে, মনে পড়ে? আমার স্টক করার পরে অনেকটা গুলো আমি ভুলে গেছি। মনে না থাকলে মনে করে দেন। দেখো, আমি ছোটবেলায় যে শোলা দিয়ে খেলতেছিলাম, তখন কি হয়েছিল বলো তো? ওই যে শোলা দিয়ে খেলবে বইছি না, বাড়ির মিটিং বেশি আগুন জ্বলেছিলাম, তারপরে কি হয়েছিল? ঘরে বসে মাছ আগুন না, আমার মুখে না শোলা ঢুকে গেছিল, পরে না বের করতে পারো না, হুজুর এসে বের করছিল। মসজিদের মাদারের হুজুরের মসজিদে পড়ছিলাম, ওই সামনে যে মসজিদটা, না, বাসায় ছিল, আমাকে শোলা ঢুকে গেল না গালের ভিতরে, ভিতরে একবার মুখে। খেলতে খেলতে গেছিল। হ্যাঁ, পরে না বের করে দিল হুজুর এসে। হুজুর আসে পাইছে। আর আমার যে কান করে দিয়েছিল সে কে ছিল? আমি যে বড় মোটা, ও চাচিকে বড় মোটা একটা আসে পাইছে। কাকা নাই, কাকার মানুষ মারি ফেলাই দিছে। কেন? কাকা কি করছিল? ওদের দেশটা ওই একটা পার্টির আন্দোলন চলে, ওর একটু কাকা মারি ফেলাই দিছে, এক বাইর ছেলে মারি ফেলাই দিছে, আর এক ভাই মারি ফেলাই, একবার থেকে 3 জন মারি ফেলাই দিছে। যাই হোক, ওগুলো তো আমরা নাই বাগলাম। তো ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। আপনি কি মানতেছেন ওনাকে মা হিসেবে? মানতেছেন? ফাইন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সমস্ত তথ্য যাচাই বাছাইয়ের পরে আমরা বলতে পারি, যেহেতু উনি চিনে ফেলেছেন ময়না তার মাকে, তার মানে এটা নিয়ে আর ভেরিফাই করার কিছু নাই। ময়না তার পরিবারের কাছে ফিরে গেছে বা ফিরে পেয়েছে। এই বিষয়ে আমরা বলতে পারি যে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 253-তে, 403টা ভিডিওর মধ্যে ইন টোটালি 283। আমাদের পেন্ডিং ভিডিও আছে প্রায় 10-এর অধিক। সো ওগুলো রেজাল্ট চলে আসলে আমরা খুব শীঘ্রই বলা যেতে পারে যে 300 বা ট্রিপল সেঞ্চুরি করে ফেলবো ইনশাল্লাহ। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এবার চলে যাচ্ছি 5ম ধাপে। যান। ওয়ালাইকুম আসসালাম। জি। Sure, sure. এই নানুর জন্য ওয়েট করতেছিল। হ্যাঁ, ও চিনতে পারছে ওর মাকে। হ্যাঁ, চিনতে পারছে ওই জন্য ওর মা, এর স্বামী। যান, আমার শাশুড়ি সালাম করেন। পা ধরে না, পা ধরে কখনো চালা করতে হয় না। আপনি যেন কি হলেন সম্পর্কে? আমি খালাতো বোন। খালাতো বোন। বসেন বসেন। বেশি কান্নাকাটি করলে তোমার সমস্যা হবে তো। স্ট্রোক করা, স্টপ করা আমি কিছু মনে রাখতে এই ভদ্রমহিলাই মূলত এই অনুষ্ঠানের খোঁজ দিয়েছিল। হ্যাঁ, যার কারণে হচ্ছে হলো উনি আসছিলেন, তো জানতো না আমার অনুষ্ঠান নিয়ে। উনি ওই স্কুলের। হ্যাঁ 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 হ্যাঁ, উনি খোঁজ দিয়েছিল, যার কারণে হচ্ছে বড়
সবাই বসেন প্লিজ, যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসেন। কারণ একে যে খুঁজবো, ছোটবেলায় কোনো ছবি ছিল না। হ্যাঁ হ্যাঁ এই জন্য শুধু ওইখানে গিয়ে খুঁজছে, মাজারে গিয়ে, কিন্তু শুধু মাজারে মাঝে করেছি যে হ্যাঁ। চলে গেছে নিয়ে অনেক দূরে। রাইট। তো পুরান ঢাকায় চলে গেছে, তখন ও তো চলে গেছে অন্য জায়গায়, হ্যাঁ। ওকে তার খুঁজে পাওয়া যায়নি। তো এই সেদিন এরকম ভিডিও দেখে আমাকে সাথে যোগাযোগ করলো যে তুমি একটু দেখো, তুমি তো ফেসবুক চালাও, সাইড দিয়ে দেখে যাও। পরে আমি বললাম যে দাঁড়াও আমি দেখতেছি। পরে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ হয় না। হ্যাঁ যোগাযোগ হয়নি। পরে আর কি করছি। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে ও তার মায়ের ঠিকানা পাইছে বা সন্ধান পাইছে, মিলেমিশে থাকুক, এই হলো বিষয়। হ্যাঁ ময়না খুশি? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। বাকি সবার সাথে সময় নিয়ে যায় দেখা সাক্ষাৎ করেন, আপনার মিষ্টি মুখ করেন, আপনার চেষ্টা আল্লাহ সফলতার মুখ দেখাইছে। হ্যাঁ, তো আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ। বসেন না প্লিজ, বসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। কারণ ওনার কারণে ওনার মাধ্যমে পরিচয়টা পাওয়া হয়েছে। জি, তো ভালো থাকেন আপনারা। হ্যাঁ, জি, কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই, আপনার ভিডিও আমি প্রতি ভিডিওটাই দেখা হয় আমার। জি, ময়না খুশি? বাকি সবাইকে খুঁজে নিয়েন, আমরা তো মাকে এনে দিছি, আপনি মার সাথে যোগাযোগ করে অবশ্যই সবাইকে বাকি সবাইকে খুঁজে নিয়েন। হ্যাঁ, মিষ্টি মুখ করো সবাইকে। শেষ করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।